পাকিস্তান আমাদেরকে ধর্ষণ করতে চাইছিল, সেখান থেকে উদ্ধার করে ভারত আমাদেরকে উদ্ধার করুক আর না করুক আমাদেরকে পতিতা বানায় রাখছে। আর আমাদের এই চেতনা ব্যবসায়িক একদল চেতনা ব্যবসায়িক আছে, তারা এতেই খুশি। আসসালামু আলাইকুম। হঠাৎ বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশে বসে একটা গল্প মনে পড়ে গেল। আপনারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে মনোযোগ দিয়ে দেখেন। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সম্পর্কে এই গল্পে আপনারা অবশ্যই মজা পাবেন। আসলে 1971 সালে কী ঘটছিল জানেন? পাকিস্তান বাংলাদেশকে ধর্ষণ করছিল। গল্পের মেন কাহিনীটাই বলি যে পাকিস্তান বাংলাদেশকে ধর্ষণ করছিল। এই অবস্থায় বাংলাদেশ প্রতিবাদী, সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিবাদ জানালো এবং পাশেই যেহেতু ভারতকে বলল যে আমরা তো এরকম একটা অবস্থানে পড়ে আছি, আমাদেরকে সাহায্য করো। ভারত দেখলো যে বাংলাদেশ রূপে, গুণে, সৌন্দর্যে, ধন সম্পদে সব দিক দিয়েই ভালো, দেখি একে সাহায্য করি, তাহলে কিছু পেতে পারি। তো বাংলাদেশকে ভারত সাহায্য করলো। ভারত আমাদেরকে সাহায্য করেছে নাকি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, এটা আপনারা তো বুঝতেই পারছেন। কিন্তু যখন যুদ্ধ শেষ হলো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, তখন ভারত রীতিমতো বাংলাদেশকে একটা ঘরে তুলে বলছে যে এখন আমাকে দাও। বাংলাদেশ বলল কি দেব? তখন ভারত বলল যে পাকিস্তানের হাত থেকে আমরা রক্ষা করলাম, পাকিস্তানের যে হাতে তোমরা ধর্ষিত হচ্ছিলে সেখান রক্ষা করলাম, তাহলে আমাদের কিছু পাওনা আছে না? তখন বাংলাদেশের এই চেতনা ব্যবসায়িকরা ভাবলো, তাই তো, আমাদেরকে ধর্ষণের হাত থেকে রক্ষা করছে, তাহলে তো ভারত আমাদের কাছে যা চায় তাই দিতে হবে। তখন মনে করেন যে বাংলাদেশ ভারতকে সব কিছু উজাড় করে দিল এবং স্বাধীনতার এই 54 বছর পরে এসে এই চেতনা ব্যবসায়িকেরা স্বীকার করলো যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত কখনোই কোনো দিন ভুলতে পারবে না। অর্থাৎ আমরা, পাকিস্তান আমাদেরকে ধর্ষণ করতে চাইছিল, সেখান থেকে উদ্ধার করে ভারত আমাদেরকে উদ্ধার করুক আর না করুক আমাদেরকে পতিতা বানায় রাখছে। আর আমাদের এই চেতনা ব্যবসায়িক একদল চেতনা ব্যবসায়িক আছে, তারা এতেই খুশি, তারা প্রতিবাদী, তারা ধর্ষণে প্রতিবাদ করেছে, কিন্তু এই পতিতা হয়ে থাকতে তাদের খুব ভালো লাগে, ভারতের পতিতা হয়ে থাকতে খুব ভালো লাগে। সুতরাং আমাদের যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনের আসল ইতিহাস জানতে হবে যে কে আমাদের আসলে প্রকৃত বন্ধু, কে আমাদের শত্রু। এটা জানার পরে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, এটাই আমার আহ্বান।